নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের এখনকার ফিলিংস কী। ঠিক আছে, এখনকার ফিলিংসের মধ্যে আমরা দেখব যে তার মাইন্ডে কী চলছে, তার ইমোশনাল আপনার জন্য কী, লাইফে কী চলছে, সব কিছু দেখার চেষ্টা করব। রিডিংটা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, কারণ হতে পারে শুরুর মাঝখানে হয়তো কিছু এমন কিছু জিনিস যেটা আপনার হয়তো চিন্তাধারা বদলে দিতে পারে। ঠিক আছে, তো চলুন দেখে নিই। তো অবশ্যই রিডিংটা স্পেসিফিকই আমি বলবো, কারণ যারা ম্যাচ করবে তারা হয়তো সাবস্ক্রাইব করেছে না লাইক করেছে, কোনোভাবে জড়িত আছে চ্যানেলটার সঙ্গে। তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, ফলো করে নিন। তো এখন কি চলছে আপনাদের মধ্যে? ওকে, 7 অফ কাপ। এই মুহূর্তে সিচুয়েশনটা কনফিউজ লেভেলে আছে বোথ সাইডে, আপনার সাইডেও আর উনার সাইডেও। ঠিক আছে, 7 অফ কাপ এখানে সবসময় বলে না অপশানস এখানে নয়। এখানে হতে পারে 7 অফ কাপ আপনার হতে পারে যে এতদিন আমি এত কিছু করে কিছুই পেলাম না। ঠিক আছে, পেলাম শুধু সাপে এনার্জি, মানে একটা পলিটিক্স, একটা মানে বিষ এনার্জি, যেখানে আপনি নিজেকে হারিয়ে ফেলেছেন, কনফিউজ, এইগুলো আপনি পেয়েছেন। আপনার পার্টনারও কনফিউজ হয়ে আছে হয়তো রিলেশনটাকে কি করব না করব, ভেবে পাচ্ছে না কি করা উচিত না করা উচিত। সম্পর্কটা অ্যাকচুয়ালি খুব ডিপ, আপনাদের স্পিরিচুয়াল সম্পর্ক। ঠিক আছে, সম্পর্কটা নর্মাল সম্পর্ক নয়, বাট এই সম্পর্কের মধ্যে অনেক ইলিউশন আছে, অনেক বাধা আছে। ঠিক আছে, এই সময় বাধা ইলিউশনের মধ্যে আপনারা দুজনেই ফেসে আছেন। সেকেন্ড হচ্ছে পেজ অফ পেন্টিকাল। পেজ অফ পেন্টিকাল এখানে এটাই বলছে যে আপনার পার্টনার হয়তো ছোট ছোট স্টেপ বা অ্যাকশন নিচ্ছে, সেগুলো হয়তো আপনার পছন্দ হচ্ছে না, কারণ আপনি হয়তো চান সে আপনার কাছে ক্ষমা চাক, বা সে আপনার জন্য প্র্যাকটিক্যাল লেভেলে কোনো বড় কিছু করুক, বাট উনি যে ছোট ছোট জিনিসগুলো করছে সেগুলো আপনার পছন্দ না। আপনার পার্টনার সঙ্গীত শিল্পী হতে পারে, বা আপনি সঙ্গীত পছন্দ করেন, গান পছন্দ করেন, হতে পারে গানের সঙ্গে আপনারা কানেক্ট হন, হয়তো গানের সঙ্গে টেলিপ্যাথি হয়তো হতে পারে আপনাদের। ঠিক আছে, বা আপনার টিচার হতে পারে উনি, বা আপনি ওনার টিচার হতে পারেন। ক্ল্যারিটি এখানে কিছু একজন কেউ না কেউ চায় ক্ল্যারিটি, আপনি নাহলে আপনার পার্টনার। বিশেষ করে আপনি মনে হচ্ছে এখানে জিততে চান। সমস্ত যে ইলিউশন, যে কষ্ট, যে পেনগুলোর থেকে বেরিয়ে আপনি কিন্তু মানে এই সম্পর্কটাকে সঠিক সত্যতার সঙ্গে এই সম্পর্কটাকে জিততে চান। অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে নাইট অফ ওয়ান্স, আপনি হয়তো তার ওয়েট করছেন, বা কোনোভাবে আপনি তাকে এই মুহূর্তে হয়তো চাইছেন সে কল মেসেজ করুক আপনাকে। ঠিক আছে, অ্যান্ড আরও একটু সফল করে দেখে নিই আরও কী কী বেরোচ্ছে। ওকে, আপনার মনে হতে পারে এই মুহূর্তে যে আপনি এই রিলেশনের সমস্ত বার্ডেন আপনিই বইছেন। তো আপনার বার্ডেন বইতে বইতে আপনি আর পাচ্ছেন না, আপনি ঠকে গেছেন। আপনি মানে আপনাদের অনেকের মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে যাক, নয় শেষ হয়ে যাক, নয় সব কিছু ঠিক হোক, মানে এত বিরক্ত অনেকেরা হচ্ছে, কারণ এই রিলেশনের বার্ডেনটা আপনিই বয়েছেন। ওভার থিঙ্কিং, ওভার রিয়েলাইজেশন, ওভার পুরনো পুরনো কথা মনে পড়ছে অনেকের। আপনি কি করেছেন এই রিলেশনটাতে, এত কিছু দিয়েছেন, সেগুলো আবার হঠাৎ করে মনে পড়ছে। তো এই জিনিসটা আপনার মনে হচ্ছে যে এই রিলেশনটা নয় থাকুক, নয় একবারে চলে যাক, আমি আর পারছি না, আমি আর পারবো না। তো এখানে হ্যারোফ্রেন্ডের কার্ড হতে পারে, আপনি কোনো রিডারের কাছে বা কারোর কাছে গেছেন, অ্যান্ড হতে পারে তার কাছে অনেক কিছু জিনিস সালাহ পরামর্শ নিচ্ছেন, রিডার বা কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো বন্ধু বা কোনো বড় কোনো ব্যক্তি। অ্যান্ড বেশিরভাগ এখানে আপনি চাইছেন যে এই সম্পর্কটা একটা বারবার দেখছে একটা স্ট্রং কোনো জায়গায় যাক, কারণ এখানে অনেক আপনি দিয়েছেন, অনেক খেটেছেন। ঠিক আছে, কারণ এটা আপনার ডিজায়ার, এই সম্পর্কটা আপনার ডিজায়ার। তো আপনার পার্টনারের এবারে দেখব কি চলছে, ওনার মনের ভিতরে কি চলছে, মনের ভিতরটা দেখবো আগে, মনের ভিতরে আপনার জন্য কি চলছে।
ট্রাভেলিং, ম্যাচুরিটি, ফ্রেন্ডলিনেস, মোরালিটি। ওকে, যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারের পাস্ট লাইফ, ফিয়ার আছে কিছু। ওকে, তো এগুলো আমরা ভালোভাবে এখন দেখবো কেন এগুলো চলছে, এত কিছু তার মনের ভিতরে এইসব কেন চলছে। ট্রাভেলিংটা এখানে কি বোঝাচ্ছে ইউনিভার্স? ট্রাভেলিংটা এখানে কি বোঝাচ্ছে? উনি কি পালিয়ে যেতে চাইছেন নাকি চাইছেন? ওকে, কার্ড পেয়ে গেছি। ওকে, 10 অফ পেন্টিকাল, নো, উনি সম্পর্কটা মুভমেন্ট চাইছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, পালিয়ে যেতে চায়নি অ্যাকচুয়ালি। 8 নাম্বার, উনি সম্পর্কটা যে সিচুয়েশনে আছে, ধরুন এই মুহূর্তে যে সিচুয়েশনে আছে, একটা কঠিন সিচুয়েশন বলতে পারেন, ইলিউশনে কিছু মানে কিছু জিনিসে ঢাকা পড়া, কিছু ওনার বিলিফ সিস্টেম বলুন, ঘরের সমস্যা বলুন, বা যে জিনিসগুলো থেকে উনি কিন্তু 10 অফ পেন্টিকেলের দিকে যেতে চাইছে, মানে আপনার সঙ্গে স্ট্রং কানেকশন উনি করতে চাইছেন। রিলেশনটা মুভমেন্ট করতে, অ্যাকচুয়ালি মুভমেন্ট নেই, একই সিচুয়েশন বারবার আপনাদের লাইফে ঘটছে, সেটা আপনার পার্টনার বুঝতে পারছে যে আপনিও বিরক্ত। ম্যাচুরিটি কি বলছে এখানে? ম্যাচুরিটি, তার মন চাচ্ছে যে অ্যাকশন নিতে। এই রিলেশনে ম্যাচুরিটি কি বলছে? পেজ অফ কাপ, আপনার পার্টনার যখনই আসে পেজ অফ কাপে এনার্জিতে আসে, মানে কোনো কমিটমেন্ট, কোনো প্রোটেকশন, কোনো কিছু ছাড়াই আপনার কাছে আসে, ঠিক আছে, মানে আপনাকে যে প্রোটেক্ট করবে, আপনার যে রেসপন্সিবিলিটি নেবে, আপনাকে যে হ্যাপি করবে সেটা না, উনি সেই 16 বছরে সেই যুবক বা যুবতী যে কোনো কিছু মানে কোনো কিছু রেসপন্সিবিলিটি ছাড়া শুধু এনজয় করব, ঘুরবো ফিরবো, ঠিক আছে, এইটা। তো আপনার পার্টনারের ধীরে ধীরে ম্যাচুরিটির দিকে যাচ্ছে, উনি বুঝতে পারছেন যে এখানে আমাকে প্রোটেক্ট করতে হবে রিলেশনটাকে, আমাকে রেসপন্সিবল নিতে হবে, আমাকে ম্যাচুরিটির সঙ্গে রিলেশনটাকে চলতে হবে, নাকি মন যখন যা খুশি করছে তাই, সেটা ওনার মন এখন বুঝতে পারছে। ফ্রেন্ডলিনেসটা কি বলছে? যারা পার্সোনাল রিডিং করাতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, দেখে নিন সামনেই, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, সমস্ত চার্জেস ডিটেলস আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি, ওকে, 5 অফ সোর্স, আপনাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো, যে মনের ভিতরে যে কষ্টগুলো হয়ে গেছিলো, ঠিক আছে, একে অপরের জন্য যে পেন কষ্ট, সেইগুলো কিন্তু এখন দেখতে পাচ্ছি উনি বুঝতে পারছে, রিলেশনটাকে ধীরে 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 আন্ডারস্ট্যান্ড করে, এই মাইন্ড গেম, এই যে পলিটিক্স, এই যে দূরত্ব, ইগো ক্লাসেস, এগুলো ছেড়ে আপনার সঙ্গে উনি রিলেশনটাকে ঠিক করার কথা ভাবছেন। মোরালিটি কি বলছে এখানে? মোরালিটির কার্ড চলে আসছে। মোরালিটি বলছে এখানে ম্যাজিশিয়ান, এইখানে রিলেশনটা অ্যাকচুয়ালি নিজেকে চেঞ্জ করতে হবে, রিলেশনটাকে অ্যাকচুয়ালি ওনাকেই ক্রিয়েট করতে হবে, কারণ ওনারই রিলেশন ভেঙে গেলে হবে না, সেই জিনিসগুলো উনি বুঝতে পারছে, ঠিক আছে। পাস্ট লাইফটা কি বলছে এখানে? ওকে, কার্ড তো দিয়েই দিচ্ছে ডিভাইন, কিং অফ কাপ, এখানে উনি বুঝতে পারছেন আপনার সঙ্গে ওনার পাস্ট লাইফ কানেকশন আছে, অ্যান্ড এখানে ফিয়ারগুলো ওনাকে ছাড়তে হবে, অ্যান্ড ভালোবাসাকে অ্যাকসেপ্ট করতে হবে, অ্যান্ড ভালোবাসাকে অ্যাকসেপ্ট করে আপনাকে ভালোবাসাটা দিতে হবে। ফাইটিং, কি ফাইটিং করছে উনি? বাবারে এতগুলো কার্ড, কি ফাইটিং করছে উনি? হ্যাংম্যান, কিসের জন্য হ্যাংম্যান? কিসের হ্যাংম্যান মিস্টার? পেজ অফ সোর্স, কিসের জন্য? এইট অফ সোর্স, কিছু ভয়, ফিয়ার, ঠিক আছে, নেগেটিভিটি দেখতে পাচ্ছে না, সেইগুলোর সঙ্গে উনি নিজের মানসিক মনের মধ্যে ফাইটিং করছে, কারণ উনি বারবার এটা বুঝতে পারছেন ক্রিয়েট ওনাকেই করতে হবে, ঠিক আছে, ওনাকেই স্ট্যান্ড নিতে হবে, ওনাকেই এগাতে হবে, ওনাকেই অ্যাকশন নিতে হবে, ওনাকেই কারেজ করতে হবে। কারেজেরটা কিসের জন্য এসছে? এগেন হ্যাংম্যান, অ্যাকচুয়ালি আপনার পার্টনার কমফোর্ট জোনে বসে আছে, ঠিক আছে, 9 অফ কাপ, ওনার কমফোর্ট জোনে, ওনার এটা বুঝতে, ওনার মন এটা বলছে যে ওনাকে যদি সঠিক জায়গায়, মানে আপনার কাছে আসতে গেলে ওনাকে এই হ্যাংম্যানটিকে বেরিয়ে নিজের উইশগুলো পূরণের জন্য অ্যাকশন নিতে হবে, সেটার জন্য কারেজ, ওনাকে সাহস ধরতে হবে। অ্যান্ড মাইন্ডে কী চলছে?
মাইন্ডের মধ্যে এটা মাইন্ড এসছে, মাইন্ডটা কেন দিয়েছে চলুন দেখি। স্টার, হোপ অ্যান্ড এসব সোর্স। কিছু জায়গায় উনি হয়তো নানারকম উলঝনে ফেসে আছেন, বাট এটা ধীরে ধীরে কিন্তু ওনার ঠিক হয়ে যাবে। মানে উনি 6 অফ সোর্স, এই যে মাইন্ডের যে মানে দোটানা বা মাইন্ডের যে ডিস্টার্ব, সেগুলো কিন্তু উনি ধীরে 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 এখান থেকে সরে যাওয়ার, মানে মাইন্ড থেকে উনি যে প্রবলেমগুলো আছে সেগুলো ঠিক করার চেষ্টা করছেন। এবারে দেখবো তার মাইন্ডে কি চলছে। এতক্ষণ দেখলাম তার মনের ভিতরে কি চলছে আপনার জন্য, তার মাইন্ডে কি চলছে, ঠিক আছে? তার মাইন্ডে আপনার জন্য কি চলছে চলুন দেখি। তার মাইন্ডে আপনার জন্য কি চলছে, অন্য কার্ড নেব। আপনার পার্টনারের মাইন্ডে আপনার জন্য কি চলছে, আপনার পার্টনারের মাইন্ডে আপনার জন্য কি চলছে। অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব বা ফলো করে দিন। ওকে, মাইন্ডেও এসছে নাইট অফ পেন্টিকাল। ওকে, 5 অফ সোর্স, ডেথ। ওকে, ওকে, লাভারের কার্ড। ওকে, ওকে, যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারের মাইন্ডের মধ্যে এই মুহূর্তে, দেখুন একটা জিনিস, উনি তো এই মুহূর্তে হতে পারে উনি আপনার পার্টনার হারমেট মোডে আছে। হারমেট মোড মানে কি? হারমেট মোড মানে নিজের অন্তরের দিকে যাওয়া। বাইরে কি হচ্ছে, বাইরের কি প্রবলেম, ব্লেম করা, মাইন্ড গেম করা, দোষারোপ করা, ঠিক আছে, সেইগুলোর থেকে বেরিয়ে এখন নিজের অন্তরের ভিতরে অবজার্ভ করছে। যে সিচুয়েশনটা এই মুহূর্তে ওনার হতে পারে, আপনি হয়তো ওনাকে অনলাইন কম দেখছেন বা খুব সাইলেন্ট দেখতে পাচ্ছেন, আপনার প্রতি ছটপট করছে না, বা আপনাকে কল মেসেজ করছে না, বা আপনাকে যে মানে বারবার কল মেসেজ করতো, বারবার আপনাকে যে মানে আপনার জন্য ভাবনা চিন্তা করতো, সেই জিনিসগুলো আপনার মনে হতে পারে যে উনি কি দূরত্ব মেনটেন করছে, উনি আসছেন না কেন। আপনার মধ্যে কোশ্চেন হতে পারে উনি আসছেন না কেন, কেন আপনার সঙ্গে কথা বলছে না, বা কেন আসছেন না, ঠিক আছে? ওনার মনের মধ্যে এটা হতে পারে, মানে আপনার মনের মধ্যে এটা হতে পারে যে উনি আসছেন না কেন। আপনি হয়তো ওয়েট করে আছেন, ঠিক আছে, যে উনি আসবেন, কথা বলবেন, বা কোনোভাবে আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিজের মনের কথাগুলো বলবে। বাট এই মুহূর্তে ওনার সিচুয়েশনটা, উনি কোনো আপনি হয়তো অপেক্ষা করছেন বারবার, ঠিক আছে, যে উনার সেই এনার্জিটা পাচ্ছেন না, আপনিও হয়তো। বাট উনি কিন্তু ডিপলি অবজারভেশন এখানে আছেন, ডিপলি অবজারভেশন। উনি কিন্তু হ্যাপি নেই, একদমই হ্যাপি নেই। বারবার বলছি উনি হ্যাপি নেই, যে অবস্থা আছে উনি কোল্ড অবস্থাতে আছে। অ্যান্ড হোপ আছে হয়তো রিলেশনটা ঠিক হবে, হোপ আছে ওনার মধ্যে, কিছু একটা হোপ আছে যে হ্যাঁ হয়তো ভবিষ্যতে এটা ঠিক হয়ে যেতে পারে, আমি পারবো। নিজের ভিতরে স্যাডো সাইডগুলো বেশিরভাগ দেখার চেষ্টা করছে উনি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি আরেকটা জিনিস, এখানে 5 অফ কাপ এখানে হতে পারে আপনারা সেপারেশনে আছেন এখন অনেক দিন ধরে, 5 দিন, 5 সপ্তাহ, 5 মাস সেপারেশনে আছেন। সেপারেশনে যে অবস্থাটা, সেটা ওনাকে কি হ্যাপিনেসের ফিল করাচ্ছে? না, একদমই না, একদমই না। আপনি চলে যেতে বা আপনার সঙ্গে উনি নিজে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন দিয়েছে, ঠিক আছে, নিজে যদি আপনাকে ইগনোর করে, নিজে যদি আপনার থেকে দূরত্ব নিয়েছে, আজ তিনি কিন্তু ভালো নেই, আজ তিনি কিন্তু ভালো নেই। আজকে ডেটে উনি কিন্তু বুঝতে পারছেন নিজের করা ভুলগুলো। এখানে নিজের করা ভুলের জন্য আজকে সম্পর্কটা ডেটের দিকে যাচ্ছে। ডেথ মানে কি? শেষের দিকে যাচ্ছে, সম্পর্কটা শেষ, সম্পর্কটা খতমের দিকে যাচ্ছে। এখানে একমাত্র উপায় হচ্ছে ওনাকে নিজের ভুলগুলো বুঝতে হবে। ভুলগুলো বুঝে কোনো কাজ নেই, শুধু আমি ভুল বুঝলাম, ভুল বুঝে আমি কিছু করলাম না। অ্যাকশন নিতে হবে আপনাকে, আপনার কাছে অবশ্যই অ্যাকশন নিতে হবে। অ্যাকশন নিয়েও যে আপনি আসবেন সেটার কোনো গ্যারেন্টি নেই এখানে, কারণ এখানে অনেক হার্ট করা হয়েছে আপনাকে, তাই না? এখানে অনেক হার্ট করা হয়েছে। একটা টাইমে হয়তো আপনি খুব ওনার জন্য হয়তো মানে মানে সব কিছু আপনার নিজের সব কিছু ভুলে ওনার জন্য, ওনার খুশির জন্য আপনি নিজেকে ত্যাগ করেছিলেন, আপনি নিজেকে ভুলে গেছিলেন, আপনি নিজেকে হারিয়ে দিয়েছিলেন উনাকে খুশি রাখার জন্য, উনাকে সুখী রাখা মানে শান্তি দেওয়ার জন্য, উনাকে নিজের কাছে পাওয়ার জন্য আপনি নিজেকে ভুলে গেছিলেন।
সেই জিনিসগুলো এখানে অ্যাকচুয়ালি আপনার পার্টনারের কার্মা ব্যাক হচ্ছে, ঠিক আছে? যে উনি নিয়ে গেছেন এখানে অনেকেরই পার্টনার এখানে মানে আপনার হোল্ড এনার্জিতে রেখেছিল। হোল্ড এনার্জি এখানে কি বলে? হোল্ড এনার্জি বলে এখানে আপনাকে না পুরোপুরি যেতে দেওয়া, না আপনাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করা। আপনাকে পুরোপুরি যদি যেতে দেওয়া হয় তাহলে আপনি ফ্রি হয়ে গেলেন, আপনি নতুন কোনো পার্টনার বা নিজের মতো জীবনটাকে বেছে নিতে পারেন, নিজের মতো করে বাঁচতে পারেন। বাট এখানে আপনি সেই এক পায়ে দাঁড়িয়েছিলেন এতদিন ধরে, আপনার মানে মানে অনেক সহ্য সীমা যে এই ব্যক্তিকে আপনি সহ্য করেছেন, কারণ ব্যক্তি আপনার সঙ্গে যা নয় তাই করেছে, মাইন্ড গেম করেছে, টেস্ট করেছে, ডিসেপশন, অন্য মানে মেয়েবাজি ছেলেবাজি করেছে, যা মানে যা খুশি আপনাকে একটা সিচুয়েশনশিপের মধ্যে আপনাকে যেতেও দেয়নি, আপনাকে আবার পুরোপুরি অ্যাকসেপ্ট, বারবার বলছি অ্যাকসেপ্টও করেনি। সেই জিনিসগুলো উনি বুঝতে পারছে, আজকের ডেটে উনি বুঝতে পারছেন যে আপনি হয়তো সত্যি করে চিরকালের জন্য হয়তো চলে যাচ্ছেন এখান থেকে। এখানে আপনি হয়তো অনেক কষ্ট নিয়ে, মনের অনেক কষ্ট, মনের অনেক আশা, মনের অনেক মানে অভিমান নিয়ে হয়তো আপনি বেরিয়ে যাচ্ছেন। উনি নিজেকে বিরাট মানে জিতেও হেরে গেলেন। ক্ল্যারিটি উনি হয়তো আপনাকে কোনোদিনও ঠিকভাবে ক্ল্যারিটি দেননি, ওনার মনের ভিতরে যে আপনার জন্য ভালোবাসা আছে বা উনি এই রিলেশনটা কী চান ভবিষ্যতে, কিছুই ক্ল্যারিটি উনি দেননি। সবসময় ক্ল্যারিটিটাকে উজ্জ্ব রেখেছে, আর ক্ল্যারিটি দিলেও রিজেকশন হিসেবে দিয়েছে। আর যে রিজেকশনটা পরেও যে উনি নিজে রিজেকশন দিয়ে আবার উনি নিজেও আপনার কাছে এসছে, যে রিজেকশন আমি তোমাকে ভালোবাসি না, আমি রিজেক্ট করলাম আর সম্পর্ক আমি রাখবো না, রাইট? এরকম রিজেকশন হওয়া উচিত। এখানে রিজেকশন কি, আপনাকে রিজেকশন দিচ্ছে, তাও উনি নিজের স্বার্থের জন্য বারবার আপনার কাছে আসছে, ঠিক আছে? যে আমি এখানে তোমার সঙ্গে থাকতে পারবো না বা আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তাও আপনার কাছে বারবার আসছে। এই যে টানা পড়েন, আপনার হোপ তো থাকবে যে মানুষটা আসছে নিশ্চয়ই আমাকে ভালোবাসে, নিশ্চয়ই আমার সঙ্গে থাকতে পছন্দ করে, আপনার তো এটাই হোপ হবে। সাধারণ মানুষের তো এটাই হবে যে মানুষটা বারবার আসছে, নিশ্চয়ই আমাকে ভালোবাসে, নাহলে আমার সঙ্গে থাকতে চায়। বাট উনি বারবার এখানে মাইন্ড গেম করেছে, ঠিক আছে? আপনার ইমোশনাল জিনিসটা উনি ভালোভাবে বুঝতেন যে আপনি ওনার জন্য ইমোশনাল, আপনি ওনার জন্য সব কিছু করতে রাজি। তো এই জন্য উনি বারবার মাইন্ড গেম করেছে। ইনার মাইন্ড গেম, ইনারই মানে হয় না কর্ম কাউকে ছাড়ে না, ইনারই কর্ম। মানে আজকে ডেটে আপনি হয়তো ওনার জন্য কোনো ভালোবাসেন, ফিলিংস রাখেন, বাট দেখাতে চাইছেন না, বা সম্পর্কটা ডেথ হলেও, সম্পর্কটা শেষ হলেও আপনার কোনো আসে যায় না। আপনি এতটা মেন্টাল প্রিপেয়ার হয়ে গেছেন যে ঠিক আছে, আপনি হয়তো অন্য পার্টনারের জন্য ধীরে ধীরে মানে আমি বলবো না এখনো পর্যন্ত, ধীরে ধীরে 100-র মধ্যে 1% হয়তো রেডি হচ্ছেন যে ঠিক আছে, এই যদি না হয় অন্যও ঠিক আছে, ঠিক আছে? আপনি এতই ভালোবাসেন, একে ছাড়া অন্য কাউকে আপনি দেখতে পছন্দ করেন না। তো এই জিনিসটা উনি ডিপ রিয়েলাইজেশন হচ্ছে, ওনার মাইন্ডে ডিপ রিয়েলাইজেশন হচ্ছে যে মাইন্ড গেম তো অনেক করলাম, অনেক স্বার্থ দেখেছি, অনেক হ্যাপি, অনেক কিছু কেড়ে নিয়েছি এর থেকে। আমি কি কেড়ে হ্যাপি আছি? নো, আমি হ্যাপি নেই। আমি মানসিক দিক থেকে হ্যাপি নেই। আমার ভিতরে রাগ হচ্ছে, আমার ভিতরে কষ্ট হচ্ছে, আমার ভিতরে পেন হচ্ছে, আমার ভিতরে ছটপটানি হচ্ছে। আমি কি ছাড়া থাকতে পারবো না? ঠিক আছে, এইটা ওনার মনের মধ্যে হচ্ছে। আর এইখানে আমাকে এখানে এর কাছে যেতে হলে আমাকে এখানে ভালো করে এখানে কার্মা অ্যান্ড ট্রান্সফরমেশন, এখানে ডেট মানে কি ইগো ট্রান্সফরমেশন না করলে, নিজের ইগো, নিজের ভুল না বুঝতে পারলে শেষ। আমাকে এখানে মাফি মাংতে হবে আর আমাকে চেঞ্জ করতে হবে। শুধু মাফি মেঙে আমার কোনো লাভ নেই, আমাকে চেঞ্জ করতে হবে সেটা। আমি কমিটমেন্ট দিলে সেই কমিটমেন্টটা আমাকে কথা রাখতে হবে, আমাকে লয়াল হতে গেলে সেই লয়ালিটি দেখাতে হবে, প্রুভ করতে হবে, ঠিক আছে? তো সেই জিনিসটা আপনার পার্টনারের মনের ভিতরে, মাইন্ডের ভিতরে, এখন মাইন্ডের এনার্জি চেক করছি, মাইন্ডে চলছে। ক্ল্যারিটি দিতে হবে আমাকে, ক্লিয়ার কমিউনিকেশন দিতে হবে আমাকে, ট্রান্সফরমেশন হতে হবে আমাকে, কুল হতে হবে আমাকে, মানে সঠিকভাবে লয়াল হতে হবে আমাকে, বেশিরভাগ লয়াল, কমিটেড, রিলেশন সিরিয়াস হতে হবে। নাকি সেই মাইন্ড গেম ইমোশনাল দেখিয়ে বারবার আমাকে মানে করা, সেটা করা যাবে না। আর লাভারের কার্ড এখানে এসছে যে হ্যাঁ, ভালোবাসা এখানে দুজনেরই আছে, ঠিক আছে? আর ভালোবাসাটা এক্সপ্রেস করতে হয়তো আপনার পার্টনার জানে না বা করতে পারছে না। বাট এখানে ভালোবাসা থাকলেও হতে পারে আপনার পার্টনার মনে করে যে এখানে হয়তো অনেক অবস্টিক্যাল আছে, ফ্যামিলির তরফ থেকে হতে পারে, নিজের তরফ থেকে হতে পারে, বা কোনো কিছু জিনিস ভয় হতে পারে, ফিয়ার হতে পারে। অবস্টিক্যালকে আমাকে লড়তে হবে, অ্যাকশন নিতে হবে, অ্যাকশন নিতে হবে, ঠিক আছে? এই রিলেশন নিয়ে স্পিরিচুয়ালিটি নিয়ে কী ভাবছে আপনার মনের মানুষ? স্পিরিচুয়াল
কি চেঞ্জেস আসছে বা কি ভাবছে। আজকে একটু বিস্তারিতভাবে রিডিংটা করার চেষ্টা করছি, পার্ট বাই পার্ট, যাতে আপনাদের একটু ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারেন। ওকে, কনফ্রন্ট, মুনের কার্ড কনফ্রন্ট হচ্ছেন, মানে উনি নিজের স্যাডো সাইডগুলো বুঝতে পারছেন। এতদিন উনি নানানভাবে ঢেকে রেখেছিলেন নিজেকে, নিজেকে ফেস করেননি, ঠিক আছে, নিজেকে ফেস করেননি উনি, বাট আজকে উনি বাধ্য নিজেকে, নিজের আয়নায় নিজেকে ফেস করতে। নিজের আয়না উনি দেখছেন, ঠিক আছে, স্পিরিচুয়াল দিকে উনি নিজের আয়নাটা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ এটা আমি, এটাই আমি। অ্যান্ড এগেন এখানে এসছে মুভিং অন। মুভিং অনটা কেন এসছে, ওকে কার্ড নিয়ে দেখব মুভিং অনটা কেন এসছে। ওকে, এখানে এগেন উনি হয়তো 7 অফ সোর্স ভাগার চেষ্টা করছে, বাট ভাগতে কি পারবে? নো, ভাগতে পারবে না। এই যে স্যাডনেস অ্যান্ড আইসোলেশনে আছেন, নো, ডিভাইন ওনাকে ভাগতে দিবে না, ট্রাস্ট মি, ডিভাইন ওনাকে ভাগতে দিবে না। আপনার যে পার্টনার আছে, আপনার পার্টনার যতই ভাগার চেষ্টা করুক, সরি, আপনার পার্টনার এনার্জিটা এত স্ট্রং যে এখানে স্টিকটা উড়ে, মানে ক্যামেরা যে স্টিকটা উল্টা পাল্টা যাচ্ছে, যাই হোক, এখানে আপনার পার্টনার ভাগতে পারবে না। যেখানেই ভাগবে সেখানেই কনফার্ম ডিভাইন ওনার আয়না দেখিয়ে দিবে। ওকে, নেক্সট দেখি, টেক দ্য লিড, লিড নিতেই হবে, অ্যাকশন নিতেই হবে, কামিং টুগেদারে আসতেই হবে। ডিভাইন ওনাকে বাধ্য করবে। কিছু জিনিস না আমাদের হাতে থাকে না। আপনি যেই সারেন্ডার করেছেন, যেই আপনি হয়তো নিজের, মানে এই যে খুব কান্না কেঁদেছেন, হয়তো হয়তো অনেকের এমন কষ্ট হচ্ছে, সুইসাইড করারও এনার্জি অনেকের আমি দেখতে পাচ্ছি, পেয়েছি, অনেকেই অনেক রকম কষ্টে আছেন, বাট নিজেকে গুছিয়ে নিয়েছেন, নিজেকে শান্তি, নিজেকে সেই মানে এরকম পরিস্থিতিতে নিজেকে ধীরে 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 নিজের কাছে আবার টেনে আনছেন। তো এইটা খুব ভালো। অ্যান্ড নিজের দিকে ফোকাস করার চেষ্টা করছেন, নিজের সেলফ রেসপেক্টটাকে বুঝতে পারছেন। অ্যান্ড আপনি যত নিজের দিকে যাচ্ছেন, মনে রাখুন একটা জিনিস, আপনি যত নিজের দিকে যাবেন তত আপনার পার্টনার কিন্তু পরিবর্তন আপনার পার্টনারের হবে। আপনি যত পার্টনারকে কমফোর্ট দিবেন, দেখুন এখানে ভালোবাসতে আমি মানা করছি না যে আপনি ভালোবাসবেন না, ঘৃণা করবেন, সেটা আমি কিন্তু বলছি না। এখানে আমি এখানে বলছি, বা ডিভাইন এখানে আপনাকে বলছে যে আপনি নিজেকে চুজ করুন, নিজের পেনটাকে আপনি নিজে দেখুন। আপনার চোখের জল কেউ মুছাতে আসবে না, শুধু আপনি আপনার মানে শেষ সময় পর্যন্ত আপনিই আপনার সঙ্গে থাকবেন। তো নিজের কেয়ার করুন, নিজের ভাবনাটা ভাবুন, নিজের ফোকাস করুন, নিজের উপর ফোকাস করুন, নিজের উপর বারবার এটা বলা হচ্ছে, ফোকাস করুন। উনি কি করছেন, উনার হালতে ওনাকে ছেড়ে দিন। আপনি শুধু নিজের হালতে দেখুন, নিজের হালটাকে একবার দেখুন আর ঠিক করার চেষ্টা করুন। ওকে, তো ওনার লাইফে আপনি যখন কমফোর্ট দেওয়া ছেড়ে দিবেন ওনাকে পুরোপুরি, আপনি যখন ওনাকে পুরোপুরি একটা মানে হয় না মাদারলি এনার্জি থেকে বেরিয়ে যাবেন, তখন উনি কমফোর্ট থেকে যখন বেরাবে তখন ওনার কষ্ট হচ্ছে, তখন ওনার কনফার্ট হচ্ছে, ওনার ভুলগুলো উনি বুঝতে পারছেন, কি হারাচ্ছে সেটা বুঝতে পারছে, ঠিক আছে, স্যাডনেসটাকে আরও ডিপলি বুঝতে পারছে যে এই মানুষটার গুরুত্ব, আপনার গুরুত্ব। আর এখানে দেখি, হ্যাঁ বেস চাকরা, ওনার বেস চাকরায় হয়তো কিছু কাজ হচ্ছে, মানে রুটটা স্ট্রং হচ্ছে, কালকেও বেরিয়েছিল বেস চাকরা। অ্যান্ড এখানে থোট চাকরাও এসছে। থোট চাকরা এখানে কি বলছে, থোট চাকরা বলছে যে উনি কনফেস করতে পারতো না বলেই মিসআন্ডারস্ট্যান্ডিং হতো বলেই আপনাদের মধ্যে ঝগড়াঝাটি হতো, কমিউনিকেশনের অভাব ছিল আপনাদের মধ্যে। এই যে কমিউনিকেশনের কালারটা দেখতে পাচ্ছেন, এই যে আমার ব্রেসলেটটা, এই ব্রেসলেটটা হচ্ছে কমিউনিকেশন। এই যে এই ব্রেসলেটটা, আপনাদের মধ্যে যদি মিসআন্ডারস্ট্যান্ডিং হয় বা আপনাদের মধ্যে কমিউনিকেশন হয় না, অন অ্যান্ড অফ হয়, এই ব্রেসলেটটা আপনারা নিতে পারেন। বা আপনাদের যদি যেখানে জব করেন সেখানে যদি আপনার টেলিকলার হন, বা আপনার গলাটাই মেন, আপনার গলার মানে আপনার আন্ডারস্ট্যান্ড করার মাধ্যমে আপনি যদি ক্লায়েন্ট
আনতে পারেন, তো অবশ্যই এই ব্রেসলেটটা আপনারা নিতে পারেন। দুটো জিনিসই একসঙ্গে হবে, একটা হচ্ছে পার্টনারের সঙ্গে লাভ রিলেশনে কমিউনিকেশন ইজ দ্য কি। সব দেখবেন অরিকালে থাকে কমিউনিকেশন ইজ দ্য কি। কেন বলে? কমিউনিকেশনটা যদি আমাদের স্ট্রং হয়, বন্ডিং স্ট্রং হবে। কমিউনিকেশন হচ্ছে না, ইমোশনালি সাইন সিমটমস, গান, টেলিপ্যাথি, এগুলো তো আছে, বাট কমিউনিকেশনটাও খুব দরকার। কমিউনিকেশন না হলে কিছু হবে না। তো কমিউনিকেশনের জন্য ওই ব্রেসলেটটা আপনারা নিতে পারেন। আর থোর চাকরাটা অ্যাক্টিভেট হবে, আপনারও থোর চাকরা অ্যাক্টিভেট হবে। আপনি যদি নিজে ইন্ট্রোভার্ট হন, কথা বলতে পারেন না, তো থোর চাকরা বোথ সাইডে অ্যাক্টিভেট হবে। ওকে, অবজারভেশনে এখন আছেন, আপনার পার্টনার নিজেকেই অবজার্ভ করছে বেশিরভাগ, অ্যান্ড বুঝতে পারছেন যে ওনাকে এখন ঠিক করতে হবে সব কিছু। চুজ দ্য ব্যাটল, একটা যুদ্ধের মধ্যে পড়ে গেছে। ওনাকে এই মুহূর্তে এই সিচুয়েশনে একটা প্রেশার ডিভাইন ক্রিয়েট করে দিয়েছে যে তোমাকে ভাই চুজ করতে হবে। তুমি তুমি কাকে চুজ করবে দেখো। তুমি যদি ওকে ছেড়ে দাও তাহলে তুমি মানে নিজেকেও হারাবে, সব কিছু ইয়ে হবে। ঠিক আছে, তো ওনাকে চুজ করতে হবে। অ্যান্ড ওনার ভিতরে কিন্তু এখনও দেখতে পাচ্ছি হার্ট হিল নয়, এখনও পর্যন্ত কিন্তু ওনার ভিতরে মানে ব্ল্যাক এনার্জি দেখতে পাচ্ছি। তো এখনও স্টোর করে রেখেছে ওনার পুরনো ট্রমা, হার্ট, এগুলো স্টোর করে রেখেছে। তো এগুলো রিলিজের টাইম চলে এসছে, তারপরে গিয়ে স্পিরিচুয়াল টুগেদার হবে। আপনাদের দুজনের টুগেদারনেসটা মানে একসঙ্গে হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ওকে, তো এবারে দেখব ডিভাইন কি বলছে রিলেশনটা নিয়ে, নেক্সট আউটকাম তারপরে দেখব ডিভাইন কি বলছে। ডিভাইন কি বলছে রিলেশনটাকে নিয়ে, ডিভাইন কি বলছে রিলেশনটাকে নিয়ে, ডিভাইন কি বলছে রিলেশনটাকে নিয়ে, ডিভাইন কি বলছে রিলেশনটাকে নিয়ে। প্লেফুলনেস, কোডিপেন্ডেন্সি আপনাকে ছাড়তে হবে। প্লেফুলনেস, আপনি নিজের জন্য প্লেফুলনেস হন। যদি নিজে একদম মানে খুব কড়াকড়ি নিজের সঙ্গে আছেন, তো নিজের সঙ্গে প্লেফুলনেস হন। অ্যান্ড এই লাভটা সেফ আপনার জন্য, এটাই বলা হচ্ছে। অ্যান্ড স্টে অপটিমাইজ, আপনি একটু পজিটিভ থিঙ্কিংও রাখতে পারেন। ঠিক আছে, পজিটিভ থিঙ্কিং রাখুন। কোডিপেন্ডেন্সি ছাড়তে হবে। ইমোশনাল কোডিপেন্ডেন্ট হয়ে আছেন যদি, আপনার পার্টনার থাকলে আপনি হ্যাপি, উনি যদি না থাকেন আপনি দুঃখী ফিল করছেন, এই জিনিসটার থেকে আপনাকে হাঁটতে হবে। কারণ আপনি যাকে খুঁজছেন সেটা আপনি নিজে। আপনি যদি নিজেকে না চুজ করেন তাহলে আপনাকে আপনার পার্টনার এলেও আপনি হ্যাপি থাকতে পারবেন না। তো আপনি নিজেকে চুজ করতে হবে। ওকে, তো এখানে ডিভাইন টাইমিং ম্যাটার করছে এখানে আপনার জন্য। ঠিক আছে, ডিভাইন টাইমিং খুব বড় ম্যাটার করছে এখানে। অ্যান্ড দ্য টেস্ট হতে পারে আপনার সঙ্গে, টেস্টের পর ইউনিয়ন হয়তো ডিভাইন আপনাকে দিবে। ঠিক আছে, এখনও হয়তো আপনার লাইফে সোল কানেকশন, এটা ডিভাইন বলছে যে আপনাদের একটা টেস্ট হতে পারে, অ্যান্ড তারপরে গিয়েই আপনার কিন্তু একটা ইউনিয়ন হতে পারে। আরও কি কি বলছে ডিভাইন, অন্য কার্ডটিকে বলছি, এগুলো অন্য কার্ড সবগুলোই। তো আর কি কি বলছে ডিভাইন আপনাকে, চলুন দেখিনি আর কি বলছে। এখানে ব্লকেজ কি আছে রিলেশনটার মধ্যে, ব্লকেজ যদি কিছু থাকে তো দেখে নিই, ব্লকেজ কিছু যদি থাকে তো। ওকে, রিসিভিং, আপনাকে এখানে রিসিভিং মোডে আসতে হবে। এটা আপনার ব্লকেজ যে আপনি গিভার মোডে আছেন। ঠিক আছে, আপনাকে রিসিভিং মোডে আসতে হবে। আপনি রিসিভ করতে পারছেন না, আপনার দেখুন সেলফ ওয়ার্থ ইস্যু আছে কি না, আপনি ডিজার্ভেল ফিল করে কি, ডিজার্ভ যে আপনি ডিজার্ভ করেন সেটা ফিল আদৌ করেন কি না। ওকে, চ্যালেঞ্জ, আপনাকে ডিলিং উইথ চ্যালেঞ্জ ইন লাভ বাট ইউ ক্যান ওভারকাম, আপনাকে চ্যালেঞ্জেস করতে হবে। ঠিক আছে, কিছু চ্যালেঞ্জেস হতে পারে। স্টেবিলিটি অ্যান্ড প্রোটেকশন ইন লাভ, তো এখানে ডিভাইনের কাছে প্রোটেকশন চান। এখানে যেটা দেখতে পাচ্ছি আপনাদের স্টার্ট হতে পারে রোমান্টিক জার্নি। অ্যান্ড ড্রিম যেটা করছেন সেটাকে আপনাকে অ্যাকশনে আনতে হবে। এবার অ্যাকশনে বলতে গেলে আপনি নিজের সঙ্গে অ্যাকশন নিন, আমি এটাই বলবো। ওকে, তো নেক্সট অ্যাকশন দেখে আমরা রিডিংটা শেষ করব। নেক্সট অ্যাকশন কি হতে চলেছে, নেক্সট অ্যাকশন কি হতে চলেছে, নেক্সট অ্যাকশন কি হতে চলেছে, নেক্সট অ্যাকশন কি হতে চলেছে। ওকে, হায়ারোফ্যান্টের কার্ড, বাও, বটম অফ দ্য ডেকটা কি আসছে। ওকে, আপনার পার্টনার যদি যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার এখানে আর ওয়েটিং জোন থেকে এবারে কমফোর্ট জোন থেকে এবারে বেরোবে। ঠিক আছে, কমফোর্ট জোন থেকে বেরিয়ে একটা কোনো সিরিয়াসভাবে আপনার সঙ্গে কনভারসেশন হবে এখানে।
ঠিক আছে, সিরিয়াস কনভারসেশন। আর আগে যেটা উনি ভাবতেন যে আমার লাইফে একটা সিচুয়েশন পার হওয়ার পরেই আমি লাভ সিচুয়েশনটা দেখব, সেটা না করে উনি আপনার সঙ্গে রিলেশনটাকে ঠিক করার জন্য কোনো কিছু পদক্ষেপ বা স্ট্যান্ড নেবেন। ঠিক আছে, তো এটাই ছিল আপনাদের আজকের রিডিং। আশা করছি ভালো লেগেছে, একটু বিস্তারিতভাবে করলাম। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন। আর রিডিং কিন্তু চার্জেবল। থ্যাংক ইউ সো মাচ।